আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন, শুক্রবার। তো সকাল সকাল উঠে গেছে, আর সকাল থেকে উঠে মানে প্রচুর রোদ, এত গরম। তো এখানে আমি বেডশিটগুলো কালকে কেচেছি, এখন পর্যন্ত ভরা হয়নি, গুছিয়ে রেখেছি। আর ওইদিকে মেহেক তো নাই, খেলতে চলে গেছে। নাফিসা আছে, নাফিসা পড়াশোনা করছে। আর আমি এখন বাড়ির বাকি কাজগুলো করে নেব। তো কাজ বলতে রান্নাঘরের কাজগুলো আছে, সকালে চাটা খাওয়া হয়ে গেছে। আর নাফিসার আব্বু মাঠেও চলে গেছে, ওখানে কাজ হচ্ছে তার জন্য। তো মাঠ থেকে এসেই বলছে যে কিছু খেতে দাও, পানি খাবো, এরকম বলছে। তো আমি সে এখন তো কিছু নেই, তো আজকে ভাবলাম যে একটু মিষ্টি করে রাখবো, সুজির মিষ্টি, ভাজা মিষ্টিটা। তাহলে পরে পানি যখন খেতে দেবো তাহলে করে একটা করে দেওয়া হবে খেতে। তো সেটাই বানাবো। মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট সুজি আর 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এই দুটো দিয়েই মিষ্টিটা বানিয়ে রাখবো। আর এখানে মানে কালকের একটু দুধ আছে, এই দুধটা দিয়ে ভাবছি দই বসিয়ে দেবো। মিষ্টি বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর অল্প একটু ঘি দিয়ে দেবো, ওই 2 চামচ মতন ঘিটা দিয়ে দিলাম, 4 চামচে 2 চামচ। এখানে এবার সুজিটা দিয়ে দিই। এখানে 200 গ্রামের সুজি, এটা সুজিটাকে হালকা করে ভেজে নিব। মানে কালারটা চেঞ্জ করলে হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে, সুজির কাঁচা যে ভাবটা আছে সেটা চলে যাবে। তারপরে মিষ্টিটা বেশি ভালো লাগবে খেতে। তো সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না। এবার এখানে আমি 1 গ্লাস পানি নিয়েছি। এই পানির পরিবর্তে আপনারা দুধটাও দিতে পারেন, দুধ দিলে পরে বেশি ভালো হবে। তো যে দুধটা আছে সেটা ভাবছি আমি দই বসিয়ে দেবো, তার জন্য এইখানে আমি সুজিতে পানিটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি গুঁড়ো দুধে দেবো, তার জন্য মানে খারাপ লাগবে না খেতে। অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, তাহলে মিষ্টির ভিতরে চিনিটা ভালো মতন থাকবে, তো খেতে বেশি ভালো লাগবে। দেখো ভালো করে আমি ডোটা তৈরি করে নেব। এবার সুজির ডোটা হয়ে গেছে, এইরকম করে নিতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার একটুখানি ঠান্ডা করে নেব। আর মিষ্টির জন্য এখানে আমি সেরাটা বসিয়ে দিয়েছি, আর আগেকার একটু সেরা ছিল সেটাও মিশিয়ে দিয়েছি, বেকার নষ্ট কেন হয়, ওটাতে হয়ে যাবে। অল্প একটু ছিল আর একটু বানালাম। আর এই ভাজা মিষ্টির জন্য মানে সেরাটা খুবই ঘন হবে না, একটু চ্যাটচ্যাটে হবে বাস। এবার সুজির ডোটাকে খুব ভালো করে আগে হাত দিয়ে মেখে নিব। তারপরে এখানে পাউডার দুধ আর ময়দা মেশাবো, আর এখানে আছে বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে তখন মেখে নেবো। আর এইভাবে আগে মেখে নিচ্ছি কিছুক্ষণ। এইভাবে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 বাটি ময়দা, 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর 1/2 চামচ মতন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আবারও খুব ভালো করে মেখে নেব। সুজির ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, হাতে একটু ঘি লাগিয়ে অল্প অল্প নিয়ে গোল গোল করে এইভাবে করে নিতে হবে সুন্দর করে। সব মিষ্টিগুলো আমি এইভাবে গোল করে নিয়েছি। আর দেখুন কতগুলো মিষ্টি হয়েছে 1 প্যাকেট সুজি দিয়ে। আর এখানে তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা চেক করে নেবো। একটা ছোট্ট মিষ্টি বানিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর তেলটা দেখেন, সুজির মিষ্টি যখনই ভাজবেন হালকা তেলে ভাজতে হবে না, তেলটাকে একটু গরম করে নিতে হবে। মিষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম বাবুল উঠবে, তখন জানি ঠিকঠাক হয়েছে। হালকা তেলে দিলে পরে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে না, একটুখানি শক্ত হবে, তারপরে নিয়ে দিতে হবে। মানে মিষ্টিগুলো আমার ঠিকঠাক হয়েছে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাঙছে না। আর যদি তেলের সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেত, তাহলে একটুখানি ময়দা মিশিয়ে আবার মিষ্টিগুলোকে গোল গোল করে নিতে হতো। এবার আমি একে একে ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে এবার হালকা করে নিয়ে দেবো।
মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে অনেকটা, আর মিষ্টিগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এই যে আর একটুখানি আমি লাল করে নেব ওটা। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আর বেশি লাল করব না। এগুলো একটু ঠান্ডা করবো, তারপরে এখানে হালকা গরম শিরাতে দিয়ে দেবো। এই মিষ্টিগুলো ভাজা হোক। এদিকে মিষ্টিগুলো আমি শিরাতে ভিজিয়ে দিয়েছি, আর এখানে কিছু ভাজাও হচ্ছে। আর এখানে মটর কলাইটা সিদ্ধ করে রেখেছি, ঘুগনিটা বানাবো তার জন্য। আর দইটা আজকে আর বসানো হলো না, দেরি হয়ে গেল। দেখে মামি এসেছে, চাটা করে দিলাম, খাচ্ছে। এদিকে দই খেয়েছে। দইটা কেমন হয়েছে? কালকে বসাচ্ছি। এটা খুব বেশি মিষ্টি করিয়ে নি, টক মিষ্টি ঘরে খাওয়ার দিকে। হ্যাঁ, ঘরে কত সুন্দর হয়েছে। লাই বেশি মিষ্টি দিই আমি, যে ঘরে খাওয়া টক মিষ্টি। সবকিছু বাড়িতে এবার। মিষ্টিগুলো তো এখন ভালো মতন শিরা ঢুকে নি। তো নাফসাবু চলে এসেছে, এখান থেকে এক পিস দিয়ে দেখি গা। অল্প অল্প ঢুকেছে। এটাও দিয়ে দেখি খেতে। আর এখানে তরকারি কেটেছি আমি, ছুটি আলু হবে, ভেন্ডি। লাও খেয়ে দেখো কেমন হয়েছে। মানে সঙ্গে সঙ্গে দিলাম তোমাকে, এখন টাইম লাগবে রস ঢুকতে। প্রতিদিন এসে বলছে পানি দাও পানি দাও, তো শুধু মুখে পানি দেওয়া হয়। মোটামুটি 12 ঘন্টার যদি রসে ডুবে থাকে, একবার সে নরম হয়ে যায়। এমনি তো নরম তুলতুলা হয়েছে, ভিতরটা দেখো কত সুন্দর জালিতে হয়েছে। মামি আসলো, মামিকেও খেতে দিলাম। গরম হয়েছে, গরম গরম খেতে তো ভালো। মামি সুরে মামি সে কলা গাছে নিলাম না, ওসুলিতে এসেছিল, দেখা করে দিয়ে গেল। দইটা ভাবলাম যে বসাবো না, তো দেখছি আবার দুধটা কি হবে, তার জন্য আবার দইটা বসিয়ে দেবো। মিষ্টি দই তো, তার জন্য এখানে দুধটাকে চিনি দিয়ে গরম করে নিয়েছি। এবার এই পাত্রটাতেই জমাবো। আর দুধটা এখন হালকা গরম আছে। আর এখানে সামান্য একটুখানি আমি টক দই নিয়েছি, দইটা দিয়ে দিলাম। দুধ মিশিয়ে নিলাম। রোদ্রে বসিয়ে দেবো, এটা রোদ্রে রেখেছি আমি। ওটাকে ঢাকা দিয়ে ভালো করে রোদ্রে রেখে দেবো। বুঝতে চিনি দিয়েছি তো, মিষ্টি করলাম। কালকে টক মিষ্টি করেছি তো, মেহেকের মুখে ধরেনি। মিষ্টি দই খাবে। আচ্ছা, খুব বেশি মিষ্টি দই ভালো লাগে। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে রোদে রেখে দেবো উপর ছাদে। হ্যাঁ, তাহলে খুব তাড়াতাড়ি বসে যাবে, রাত্রে খাওয়া হবে। দইটা তো মেহেককে দিলাম যে ছাদে দিয়ে আয়। আর এদিকে আমার ভেন্ডি চচ্চড়ি হয়েছে, আর এখানে ছুটি আলুটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দুধটা, কাঁচা দুধ, এটা ফুটিয়ে নেবো। আর এখানে পাটের শাকটা হয়ে গেছে। আর এখানে শুধু ঘুগনিটা তেলে করবো, তাহলে করেই হবে। আর আগে থেকে মুরগির মাংসটা তো করাই আছে। আর এখানে মিষ্টিগুলো আছে। মিষ্টিগুলো বেশ 3-4টা খাওয়া হয়ে গেছে। নাপিস একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, মেহেক শুধু খাইনি। মামি এক পিস খেয়েছে, আর নাফসার আব্বু এক পিস খেয়েছে। আমি মুরগির মাংসটা গরম করে দিচ্ছি। আসছে যাবো। চলে এলা নামাজ পড়ে। আজ যাওনি বাজার? বাজারে যাওয়ার সময় ঢুকেছিলাম। আম কই? কালকে আম কালকে
রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ভেন্ডি চচ্চড়ি আছে, আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি। এবার গোসল করবো গা। এখানে মুরগির মাংসটা আছে, আর এখানে পাটের শাক, আর এটা ছুটি আলু। রান্না কমপ্লিট, ঘরও মুছে নিয়েছি, থালা বাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না শেষ করে গোসলও করে নিয়েছি। এবার নামাজ পড়বো, তার জন্য জায় নামাজ বিছিয়ে দিয়েছি। নাপিস আর আমি একসঙ্গে এবার নামাজ পড়বো। এখন কি চাট হচ্ছে তোদের রে? কুরকুরি চাট। কই কেমন কুরকুরি চাট? কি কি দেওয়া আছে এতে? কুরকুরি, তেরে মেরে, লেস 3 প্যাকেট, হ্যাঁ, আর কিছু নাই। পেঁয়াজ আর চিলি সস আর অনেক কিছু আছে। পেঁয়াজ আর চিলি সস। কেমন কুরকুরে চাট? এটা ফুচকা থাকতো, খানি ফুচকাতে ভরি একবারে মস মস করে খেতি। ঠিক আছে নি নামাজ পড়া হয়ে গেছে, ভাত খেতে বসে গেছি। আর নাপিসা তো আগেই খেয়ে নেবে, খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আমরা তিনজনে এখন আচার ভালো লাগবে, রোদের টাইম তো। আচার, করলা আলু, পাট শাক, টক দেওয়া মাছ। ঠিক আছে, খেলা তাহলে। খেয়ে নাও। কেমন যে মেঘ রান্না? ভালো। তোমার তো চিকেন থাকলে তো আর কিছু লাগবে না, ভালো তো হবে। ঠিক আছে, খাবে।